17 বছরের আন্দোলন সংগ্রামের পর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নেন অর্ধশতাধিকেরও বেশি রাজনৈতিক দল। নির্বাচনের আগে কয়েকটি দল ছাড়া তেমন কোনো রাজনৈতিক দলকে মাঠে পাওয়া যায়নি। যারা মাঠে ছিলেন তারাই বা কতটা জনসমর্থন পেলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের ছায়ায় থাকা দল জাতীয় পার্টি, যারা মোট ভোটের 1%-এর কম 0.89% ভোট পেয়েছে। নিজেদের ঘাঁটি রংপুর বিভাগে তারা শূন্য হাতে ফিরেছেন। আর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি পেয়েছে 3.05% ভোট। সারা দেশে প্রার্থী দিলেও গণ অধিকার পরিষদ পেয়েছে মাত্র 0.33% ভোট। হালের এবি পার্টি অবস্থা আরও খারাপ, মাত্র 0.28% ভোট। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংসদ নির্বাচনে মোট 7,76,95,023 জন ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে 7,02,72,386 ভোট বৈধ বলে ঘোষণা হয়েছে। এই ভোটের মধ্যে সবচেয়ে শতাংশের হিসেবে 49.97% ভোট পেয়েছে বিএনপি। জামাতে ইসলামী পেয়েছে 31.76% ভোট। এরপরেই এক ধাপে 3% নেমে গেছে নতুন দল এনসিপি, 3.05% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 2.70%, তাদের অবস্থান চতুর্থ। পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ খেলাফতে মজলিস, তাদের প্রাপ্ত ভোট 2.09%, আর মাত্র 0.89% ভোট পেয়ে জাতীয় পার্টি আছে 6 নম্বরে। সংসদের উচ্চকক্ষ যদি হয়, সেখানে প্রতিনিধি নির্বাচন দলের প্রাপ্ত আসনের ভিত্তিতে হবে নাকি সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে, সেই বিতর্ক নিরসন হয়নি। বিএনপি ছাড়া অন্য দলগুলোর দাবি ছিল তারা ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে আসন চান। তাই কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা এখন গুরুত্বপূর্ণ বিষয়। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।